আমাদের না স্থান, কাল, পাত্র এগুলোর উপরে নির্ভর করতে হয়। হ্যাঁ, কারোর উপরে বিশ্বাস করতে গেলে আমাদের বিচার বিবেচনা করতে হবে যে কার উপরে আমি বিশ্বাস করছি, স্থান, কাল, পাত্র এই তিনটাই কি সঠিক। যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা বিশ্বাস করতে পারি, এবং যদি মনে হয় যে না কোনোভাবেই যে একে বিশ্বাসযোগ্য একটু মানে 5% বা 0.0% যদি মনে হয় যে না একে এতটাও বিশ্বাস করা উচিত নয়, তাহলে কিন্তু আমাদের ওইখানেই দাঁড়িয়ে যাওয়া উচিত। আমাদের কিন্তু বিশ্বাস করা উচিত নয়। বুঝতে পেরেছো? তো এই যে বিশ্বাস স্থানকাল পাত্র নিয়ে করা উচিত। আর থাকলে হচ্ছে ওয়াইটিতে তো বিশ্বাসের নামে ধজ্জিয়া উঠতে আমরা বারবার দেখেছি। ওয়াইটিতে আর যাই হোক না কেন বিশ্বাস করা যায় না মানুষকে, তাই না? এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াইটির এরকম চরম পরিস্থিতিদের মধ্যে দাঁড়িয়ে আমরা কিভাবে একটা মানুষের কথায় বিশ্বাস করতে পারি, যেখানে দেখছি যেই মানুষটা বলছে যে তুই বিশ্বাস রাখো বা আমাকে তুমি বিশ্বাস করো, আমার কথার উপরে তুমি বিশ্বাস করো যে তোমাকে আমি কোনোদিন কিছু ক্ষতি করব না, সেই মানুষটা অলরেডি অনেকের ক্ষতি করে বসে আছে, মানে মাসখানেকও হয়নি আরো একজনের ক্ষতি করেছে। তাহলে সেই মানুষটাকে বারংবার বিশ্বাস করা, সেটা ভুলটা কার? যেই মানুষটা তোমাকে স্ট্রাইক দিয়েছে সেটা, নাকি তোমার? আমার মনে হয় ভুলটা হচ্ছে তোমার। হ্যাঁ, ইপু দিদিকে বলছি, ভুলটা তোমার ছিল। তুমি বিশ্বাস করেছো। কাকে বিশ্বাস করেছো? যে বিশ্বাস রাখার যোগ্য না তাকে তুমি বিশ্বাস করেছো। তোমার কি মনে হয় যেই মানুষটাকে তুমি বিশ্বাস করো, যেই মানুষটা তোমাকে বলেছে যে আমার ফটো, আমার ভিডিও, আমার যাবতীয় তুমি ইউজ করতে পারো, তোমার থাম্বনেলে, তোমার টাইটেলে, তোমার ভিডিওর মাঝখানে ক্লিপ ইউজ করতে পারো, আমি তোমার কোনো ক্ষতি করব না, জাস্ট এই একটা কথাতে বিশ্বাস করে তুমি এত বোকামি করলে কি করে? হ্যাঁ, মানছি তোমার চ্যানেলটা এখনো চলে যায়নি, হতেই তো পারতো যে সে তোমার চ্যানেলটাকে উড়িয়ে দিতে পারতো, সে বা তার ইচ্ছেটা হতেই পারে, বা এরকম ওকে তো আমরা দেখেছি কতটা অ্যাগ্রেসিভ হতে পারে। তো এটা তো হতেই পারে যে যখন তখন তোমার চ্যানেলটা উড়িয়ে দিতে পারে। যেখানে তুমি দেখছো মাসখানেক আগে শিল্পীদের চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার জন্য কি পরিমাণে উঠে পড়ে লেগেছিল, পরে এসে বলেছো আমি চ্যানেলের ক্ষতি করতে চাই না, পরে এসে কিছু একটা ক্ষতি করে ফেলেছে, তারপরে এসে বলেছে আমি চ্যানেলের ক্ষতি করতে চাই না। তো এই মানুষের কথার উপরে বিশ্বাস করে তুমি তারই ফটো, তারই ভিডিও ক্লিপ ইউজ করছো কি করে? তো এই ফল তো তোমাকেই ভোগ করতে হবে, তার তো কোনো দোষ নেই। সে তো এরকম একটা ইমেজ ওয়াইটির মধ্যে ছড়িয়ে রেখেছে, ও নিজেও জানে যে ও কি ইমেজ ছড়িয়ে রেখেছে, তোমরাও জানো, আমরাও প্রত্যেকটা মানুষ জানি যে ওকে বিশ্বাস করা যায় না, আর যাই করা যায় বিশ্বাস করা যায় না। সেই ইমেজটা আমাদের সবার মধ্যে তৈরি হয়ে রয়েছে, ওর একটা ইমেজ তৈরি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই যখন ওকে অবিশ্বাস করছে, সবাই যখন ওর ফটো, ভিডিও, ক্লিপ কিছু ইউজ করছে না, বা ও তোমাকে আশ্বাস করলো যে হ্যাঁ করো এবং তুমি করে দিলে, এটা তো ওর চাল। ও তো চায় যে ওকে নিয়ে কথা বলবে তার ক্ষতি হোক। ও যে দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে প্রত্যেকটা ব্লগারকে কেটে ছিঁড়ে খেয়ে ফেলেছে, তখন কিন্তু ওর মনে হয়নি যে আমি যখন কাউকে কটাক্ষ করে কথা বলছি তারাও আমাকে স্ট্রাইক দিতে পারে, এটা কিন্তু মনে হয়নি। তাদেরও খারাপ লাগতে পারে, এটা কিন্তু তার মনে হয়নি। কিন্তু এখন যখন ব্লগার হিসাবে ও নিজেকে আত্মপ্রকাশ করছে, তখন তার মনে হচ্ছে যে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কথা আমি নিতে পারছি না। দেখতে পেয়েছো একদম ডুয়েল ক্যারেক্টার ওর মধ্যে। একটা ব্লগার যেটা ব্লগিং এ যখন আসে তখন একদম ইনোসেন্ট, সত্যবতী, এরকম একটা সেজে বসে আসে, কিন্তু যখনই কন্ট্রোভার্সি চ্যানেলে চলে যায় তখন তার রূপ দেখতে পেয়েছো। ও একটা কি বলবো, ও নিজেকে এরকম করে তৈরি করে রেখেছে, ওর মুখ আলাদা, মুখোশ আলাদা। তা সেই মানুষটাকে বিশ্বাস করছো কোন হিসাবে? তো এই বিশ্বাস যে ভাঙবেই এবং এর ফল যে তোমাকে পেতে হবে, এটাই বড্ড স্বাভাবিক। তোমাকে স্ট্রাইক দিয়েছে, হ্যাঁ বন্ধুরা, কাকি বলছি, ইপু দিদিকে স্ট্রাইক দিয়েছে। ইপু দিদিকে আমাদের স্ট্রাইক দিয়েছে। কি কারণে স্ট্রাইক দিয়েছে? কোনো একটা ভিডিও ক্লিপ ইউজ করেছে। আচ্ছা, এই ভিডিও ক্লিপটা কেন ইউজ করেছে? কেন ইপু দিদিকে বলেছে যে তুমি নির্দ্বিধায় তুমি আমার ফটো, আমার ভিডিও, আমার যা ইচ্ছে তুমি তোমার থাম্বনেলে বলো, টাইটেলে বলো, ভিডিওর মাঝখানে বলো ইউজ করতে পারো, আমি তোমাকে কিছুই করবো না।
সত্যি সত্যি কি তার কথাটা তোমার বিশ্বাস করা উচিত ছিল? সত্যি সত্যি কি ইপু দিদি তার কথা বিশ্বাস করা উচিত ছিল? উচিত ছিল না। কিন্তু ইপু দিদি বিশ্বাস করেছে, ভেবেছে। আর যাই হোক, মানুষটার হয়তো কথার দাম রয়েছে। আর যাই হোক, কথা যখন দিয়েছে তাহলে হয়তো কিছু করবে না। আরে বাবা, আমাকে তো সেই কথাটাই বোঝা উচিত। আমার স্থান, কাল, পাত্র এগুলো দেখতে হবে একটু অন্য মানুষকে বিশ্বাস করার আগে। কাকে বিশ্বাস করছো? কার কথার দাম কথা বলছো? কার কথার দাম? ওর কথার দাম যে 50 বার কাঁদতে 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 চলে যায়, আমি আর ওয়াইটিতে আসবো না, আর মুখ দেখাবো না, কন্ট্রোভার্সি করবো না, ঘন্টা 5 পৌঁছতে পারে না, সে ফিরে এসে আবার কন্ট্রোভার্সি করে এবং সেরকমই পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে কন্ট্রোভার্সি করছে। তার কথার দাম, তার কথার দাম। একবার ম্যান্ডিকে নিয়ে ভালো কথা বলছে, একবার ম্যান্ডিকে নিয়ে খারাপ কথা বলছে, আবার ভালো কথা বলছে, আবার খারাপ কথা বলছে। ম্যান্ডির সাথে সখ্যতা হবার পরেও সোমনাথ যদি কোনো কথা বলে থাকে তার উপরেও অ্যাটাক করেছে। যার বাড়িতে খেয়ে এসেছে, ঘুমিয়ে এসেছে, তাকে নিয়ে অ্যাটাক করছে। প্রত্যেকটা ব্লগারদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে ভেতরের খবর নিয়ে বের করে নিয়ে এসে সেটাকে বিক্রি করে তার চ্যানেলে তার সে লাভবান হয়েছে। তো সেই মানুষটার কথার দামের কথা বলছো? সেই মানুষটাকে বিশ্বাস করছো যে নিজের পরিবারের নয়, যে না তার বাবার, না তার মার, না তার বোনের, না তার স্বামীর, না তার শ্বশুর শাশুড়ির, না তার কি বলবো যে ভাগ্নে বা বলতে পারি ননদের, কারণ না তার উপরে তুমি বিশ্বাস করছো, তার কথার উপরে বিশ্বাস করে তুমি তার চ্যানেলে, তোমার চ্যানেলে ওগুলো সব ইউজ করেছো। তো এটা তো তোমার বোকামি, তার তো দোষ নয়। ও নিজের ক্যারেক্টারটাকে দেখিয়ে রেখেছে। আমরা সবাই জানি ওর ক্যারেক্টারটা কি, আমরা চিনি ওর কথার কোনো দাম নেই, আমরা জানি ওর কথার কোনো দাম নেই। তারপরেও সেই মানুষটাকে জেনে শুনেও তারপরে তার উপরে বিশ্বাস করছো কি করে? বিশ্বাস যে করেছো তার ফল তোমাকে আজকে ভুগতে হচ্ছে। স্ট্রাইক দিয়ে দিয়েছে। ও যে নিতে পারে না কথাগুলো, সেটা তো সেদিনকার ওই শিল্পীদের কথাটা শুনে ভিডিও দেখে তো বুঝতে পেরেছি। শিল্পীদের তার ফেসবুক ইসের থেকে বের করে নিয়ে এসে দিয়েছিল ফটোগুলো, মানে ওগুলো সহ্য করতে পারেনি। কারণ ও মিথ্যেটাকে সবার সামনে তুলে ধরতে চায় এবং বলে যে আমি একমাত্র সত্যবতী ওয়াইটিতে যে শুধুমাত্র সত্য কথা বলি আর মিথ্যে কথা বলি না। সেইগুলো করেই কিন্তু ও সব দর্শকদের হাতে রেখেছে। যখনই আসল সত্যি ঘটনাগুলো উদ্ঘাটন হয়, যখন সত্যি একটার পর একটা বেরিয়ে আসে, তখনই কিন্তু ও তেলে বেগুনে জ্বলে ওঠে। সত্যি কথাগুলো নিতে পারে না, নিতে পারে না। সেই কারণেই ও স্ট্রাইক দেয়। ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কতটা সত্যি কথা বললে পরে একটা ব্লগার তার উপর স্ট্রাইক দিতে পারে, সেটাও ভালো মতন জানে, সেটা ও ভালো মতন জানে। তাহলে ও সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে তোমাকে স্ট্রাইক দিচ্ছে, তার মানে তুমিও যে ওর সব সত্যির পোলগুলো খুলে দিচ্ছ, সেই কারণে সেটাও নিতে পারছে না। ও যে বড় বড় কথা বলে যে আমি মহান, আমি যা সহ্য করছি তা কেউ আর সহ্য করতে পারবে না, এটা যে ডাহা মিথ্যে কথা, তার প্রমাণ তো এটাই যে ওর মধ্যে ধৈর্য শক্তির বড্ড অভাব। ও ভীষণ পরিমাণে ফ্রাস্ট্রেশনের ভুগে। ওকে নিয়ে যদি কেউ কিছু বলে ওর চোখ মুখ আলাদা হয়ে যায়, ও নিতে পারে না। অথচ বলে আমার মতন সহ্য ক্ষমতা কারণ নেই। আরে এটা তো মিথ্যে কথা। কেন যেই সময় রিম্পা, আমাদের দীপ্তিদি, এরা যেই ধরনের ওকে নিয়ে ভিডিও করতো, ও বলতো যে আমার সহ্য ক্ষমতা, আমার সহ্য ক্ষমতা। না, সহ্য ক্ষমতা ওটা নয়। ওর হচ্ছে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করার সময় ছিল না, সেই জন্য ওগুলোকে সহ্য করে গিয়ে অন্য কন্টেন্ট নিয়ে আলোচনা করতো, যেখান থেকে টাকা ইনকাম হতো। আর মানুষের সামনে তুলে ধরতো আমার মতন ধৈর্য শক্তি কারণ নেই, আমার মতন ধৈর্য শক্তি কারণ নেই। তুমি আজকেই বলো তো এমন কি ওকে নিয়ে বলা হচ্ছে, আর কতটা ওকে নিয়ে বলা হচ্ছে যেটা নিয়ে ও সহ্য করতে পারছে না? এমন ওকে নিয়ে কিছুই বলা হচ্ছে না। ও যেই সব ব্লগারদের নিয়ে কথা বলেছে না, যেই ভাবে অ্যাটাক করেছে, যেইভাবে নোংরা কথা বলেছে, ওকে সেরকম পরিমাণে কেউ অ্যাটাক করছে না, কেউ অতটা বাজে হিসাবে ওকে কথা বলছে না। ওকে নিয়ে যেটা বলছে সেটা ভিডিওর মধ্যে যেটা দেখা যাচ্ছে তাও নিতে পারছে না। তাহলে তারপরেও তুমি বলবে যে ওর ধৈর্য শক্তি অনেক, ও বলবে যে আমার ধৈর্য শক্তি অনেক, তোমরা যা ইচ্ছে তাই করো, আমার কোনো ফারাক পড়ে না। আরে 100% ওর ফারাক পড়ে।
ওই জন্যই তো একের পর এক স্টাইল দিতে পারে। ও যে কতটা হিংস্র সেটা দীপ্তিদের চ্যানেল যখন উড়িয়ে দিয়েছিল সেটা তখন বুঝতে পেরেছো। অবশ্যই দীপ্তি যে কথাটা বলেছে সেটাকে আমি কোনো মতেই সাপোর্ট করি না, কোনো মতেই করি না। সেই সময় ও যেই পরিমাণে নোংরা ভাষা কথা বলতো, দীপ্তি দিয়েও কিন্তু সেই পরিমাণে নোংরা ভাষা কথা বলতো, কিন্তু এই মুহূর্তে তো সেরকম নোংরা ভাষা কেউ ইউজ করছে না। সবাই ওর সত্যিটা তুলে ধরছে, কতটা নাটক করছে, কতটা নাটকীয় ভাবে সবকিছু তুলে ধরার চেষ্টা করছে ও দর্শকদের সামনে ইনোসেন্ট ফেস নিয়ে এসে এমন দর্শকদের বোকা বানিয়ে ফেলেছে, সেটা তো তুলে ধরছে সবাই। না কোনো গালিগালাজ করেছে, না কোনো অশ্লীল ভাষা কথা বলেছে, না কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, কিছুই করেনি। মানে তিনটের মানেই হচ্ছে একটা, কিছুই কিন্তু ওর বিরুদ্ধে করা হয়নি, কিন্তু ও তাও নিতে পারছে না, ও তাও সহ্য করতে পারছে না। এটার পরেও ও বলবে যে ওর ধৈর্য শক্তি অনেক, এরপরেও আবার তোমরা বিশ্বাস করবে যে ওর কথার দাম রয়েছে। না, ওর কথার দাম নেই, ওর কোনো কথার দাম নেই। ও যেই কথাটা বলে সেটা ক্ষণস্থায়ী, মানে যখন যেই কথাটা বলার প্রয়োজন হয় তখন সেই কথাটা বলে ও ব্যাপারটাকে মিটিয়ে নেয়। কিন্তু ওই কথাটার উপরে যে আমাদের টিকে থাকতে হবে, ওই কথাটার উপরে যে আমাকে টিকে থাকতে হবে, ধরে রাখতে হবে, এরকম কোনো দাম নেই। আচ্ছা, তোমরাই বুঝতে পারছো না কেন এটা বুঝি না। আজকে পুরো ওয়াইটি ওর বিরুদ্ধে কথা বলছে। কেন পুরো ওয়াইটি ওর বিরুদ্ধে কথা বলছে? কেন যারা ওর পাশে ছিল তারাও পর্যন্ত ওর বিরুদ্ধে কথা বলছে? ও বলবে ওকে হিংসা করে, কি দেখে হিংসা করবে? ভিউজ, চ্যানেল গ্রো, কি দেখে হিংসা করবে ওকে দেখে? না সংসার, না কি দেখবে, কি ওকে কি দেখে হিংসা করবে? ওকে দেখে হিংসা করার মতন কিচ্ছু নেই। ঠাকুরের আশীর্বাদে সবার ঘর ভালো, মানে ঠিকঠাক করে চলছে। থাকলো চ্যানেলের কথা, যে যেরকম চ্যানেলে নিয়ে খাটবে সে সেরকম চ্যানেল গ্রো করবে, তো হিংসা করার কিছু নেই। তাহলে পুরো ওয়াইটি একদিকে আর ও একদিকে কেন, এটা কেউ চিন্তা করে দেখছো না? কারণ যারা কন্ট্রোভার্সি করছে, যারা ওকে চিনতো না তারাও এখন ওকে চিনতে শিখেছে, যারা ওকে বুঝতো না তারাও ওকে বুঝতে শিখেছে। ও যে কতটা নিজেকে ঢেকে রেখে ওপর থেকে ভালো মানুষই দেখিয়ে কথা বলে মানুষের সাথে, সেটা জানতে শিখেছে। সেই কারণে কিন্তু যারা আগের থেকে জেনে গেছে তারা কিন্তু আগের থেকেই রয়েছে, এবং যারা পরে জানছে তারাও পিছুপা হয়ে গেছে, ওর পাশে কেউ নেই। দেখো, সবসময় প্রতিকূলে গেলেই যে সেই মানুষটা সঠিক তা তো নয়। সমস্ত মানুষ একদিকে আর ও একদিকে, তার মানে বুঝতে হবে ও প্রতিকূলে নয়, ওকে সবাই এক ঘরে করে দিয়েছে। এবং এক ঘরে করার ব্যাপারটা হচ্ছে এটাই যে ওকে আর কেউ পছন্দ করছে না। ও এমন কিছু কাজ করেছে যে ওকে মেনে নেওয়া যাচ্ছে না। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো যখন আমরা তুলে ধরছি, ওর ভিডিও থেকে তুলে নিয়ে এসে না বলতে পারবে না কোনো ষড়যন্ত্র করছি, না ভেতর থেকে কোনো খবর বের করছি, না কিছু পাবলিকে কিছু মানে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছি, কিচ্ছু না। ওর ভিডিও দেখে ভিডিও করে আমরা যখন কথা বলছি সেটাইও নিতে পারছে না, সেটাতেও তেলে বেগুনে জ্বলে উঠছে। এরপরেও বলবে যে ওর কথার দাম রয়েছে, ও যেটা বলে সেটাই করে। না, আমি বলি এখানে তো ওর থেকে অনেক বেটার হচ্ছে সীমাদি। আজকে এখনো আমার মনে পড়ে না কাউকে কোনোদিন স্ট্রাইক দিয়েছে, কারোর চ্যানেল ক্ষতি হয়ে যাক এরকম কোনো কাজ সীমাদি করেছে আমার মনে পড়ে না। সীমাদি বলেছে বিন্দাস, খারাপ বলো ভালো বলো, যাই বলো তাই বলো, আমাকে যদি তুমি যাই করো আমি তোমার চ্যানেলে স্ট্রাইক দেবো না কোনোদিন। সীমাদি আজ অব্দি স্ট্রাইক দেয়নি। জুবান তো একে বলে। আরে বিশ্বাস তো সীমাদির থেকে শিখতে হয়। সীমাদি বলেছে আমি বেচুর পাশে দাঁড়িয়েছি, বেচুকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলবো না। সীমাদি আপ্রাণ চেষ্টা করেছে বেচুকে নিয়ে খারাপ কথা না বলার, কিন্তু এ চুন থেকে পানের থেকে চুন খসতে পারে না, ব্লগারদের নিয়ে নিন্দে শুরু করে দেয়। এই ব্লগারদের সাথে আবার নিজে যোগাযোগ করে, এই ব্লগারের ভেতরের খবর নিজেই বের করে। আবার যখনই মানে পানের থেকে চুন খসলো আবার সেই ব্লগারদের নিন্দে এই করে। মানে এ কোনো জায়গা থেকে বিশ্বাসযোগ্য নয়। তো এই মানুষটাকে বিশ্বাস করছো কিভাবে, করেছো কি করে? যখন বিশ্বাস করছো তার ফল আজকে তোমাকে ভুগতে হচ্ছে, তাই না? তোমাকে ফলটা ভুগতে হবে তো। হ্যাঁ, তোমার চ্যানেলটা চলে যায়নি, কিন্তু যেই স্ট্রাইকটা দিয়েছে তোমার চ্যানেলে ক্ষতি তো করেছে। একটা চ্যানেল হচ্ছে সন্তান সমূহ, তাই না? সে চ্যানেলে যখন সে ক্ষতি করতে পারে তাহলে তার মানসিকতা চিন্তা করে দেখো।
এবং সে তার সাফাই গাইতে বলবে আমাকে যা ইচ্ছে তাই বলে যাবে, আমি কি সহ্য করে যাব? আরে এরকম যা ইচ্ছে তাই তুমি হাজারটা মানুষকে বলে দিয়েছো, তারা তো সহ্য করেছে। মনে পড়ে সেই ম্যান্ডির কথাগুলো, ম্যান্ডিকে স্ট্রাইক দিয়েছে, ম্যান্ডিকে তো মানে কোন জায়গায় পৌঁছে দিয়েছিলে, মনে পড়ে সেই দিনগুলোর কথা। ল্যাঙ্গুয়েজ, তোমার যে ল্যাঙ্গুয়েজগুলো, তুমি একবার ম্যান্ডির সময়কার ভিডিওগুলো খুলে দেখো তো, তুমি কিভাবে অ্যাটাক করেছিলে, কি বলেছিলে ম্যান্ডিকে নিয়ে, কি বলেছিলে সোমনাথকে নিয়ে, একটুখানি খুলে দেখো তো। তারপরেও তোমাকে একটা স্ট্রাইক দেয়নি। ধৈর্য শক্তি তাকে বলে। ম্যান্ডির সাথে নিজের তুলনা করছো, অথচ ম্যান্ডির খারাপ গুণগুলো ক্যাপচার করেছো। বাড়ি ছেড়ে আসা, স্বামী ছেড়ে আসা, শাখা পলা খুলে দেওয়া, আবার সিঁদুর পরানো, এই খারাপ জিনিসগুলোকে ক্যাপচার করেছো। তারপরে যে ম্যান্ডি যে গুণটা, সেটা হচ্ছে ওই ধৈর্য শক্তি। আমাকে যে যাই বলে যাক, আমি কাউকে স্ট্রাইক দেবো না, আমার ফটো যে যাই ইউজ করে যাক, আমি কাউকে কিচ্ছু বলবো না, এই যে ধৈর্য শক্তিটা বিন্দু মতো ক্যাপচার করতে পারোনি। কারণ যে তুমি বলেছিলে না, যে যেরকম ঢেমনি জগৎ দেখে তেমনি, এইখানে পারফেক্ট। এখানে এই যে কথাটা আমি বললাম, এই কথাটা এখানেই পারফেক্ট বসে। তুমি যেরকম তুমি দেখেছো সেরকম, তুমি যেরকম ম্যান্ডির চোখ, তুমি চোখটা দিয়ে ম্যান্ডিকে ওই জায়গাটাতে দেখেছো, যে এই জায়গাটা নোংরা, সেই জায়গাটা ক্যাপচার করেছো। অথচ যে জায়গাটা ক্যাপচার করলে নিজের একটু সহনশীলতা বাড়ে, সেই জায়গাটা করোনি। ওই যে যেরকম ঢেমনি। চলো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।